ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকার দলে। তোমরা ঘটনা যদি রাত্রিবেলা শোনো তাহলে যে ভয়ের যে আমেজ, এত যে ঠান্ডা পড়েছে, এই ব্যাপারটা কিন্তু রাত্রে কাজ করে। আর সকালবেলা কিন্তু সেরকম কোনো ভয় আর কি কাজ করে না। আমি সবসময় বলি ঘটনা তোমরা রাত্রেবেলা শোনার চেষ্টা করবে, এইটা আমি সবসময় তোমাদেরকে বলি। এই জিনিসটা সবসময় তোমাদেরকে ফলো করতে বলি যে তোমরা কিন্তু ঘটনা যখনই আপলোড করে দেওয়া হবে তখনই কিন্তু চেষ্টা করবে ঘটনা রাত্রে শুনে নেবার। ঘটনার যে ভয় রাত্রেই পাওয়া যায়। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল আইডি কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো। ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডেসক্রিপশানে আছে। তোমরা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটি নিয়ে তোমরা সেটায় ঘটনা পাঠিয়ে দাও, ভয়েস এসএমএস দিয়ে কিংবা লিখে পাঠিয়ে দিতে পারো। ঘটনা কিন্তু আমার কাছে কালেকশন কিন্তু একদমই নেই, কমেই গেছে। তোমরা ঘটনা তাড়াতাড়ি পাঠাও, তাহলে কি হবে, আমি ঘটনাটা তোমাদের পড়ে শোনাবো। আমি কিন্তু খুবই খুশি যে তোমরা কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই কিন্তু ভালো রেসপন্স দিচ্ছ। তোমরা যে আমাদেরকে বা আমাকে এই ভূত টিউবকে এত সুন্দরভাবে তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো, এটা কিন্তু দেখেও খুব ভালো লাগছে। প্রত্যেকটাতে আমি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে। এই রেসপন্সটাই আমি সারা জীবন চাই। আজকের ঘটনাটা আমি নিজে কালেক্ট করেছি। আজকের ঘটনাটা পুরোটাই ক্রেডিট হলো সুমন্ত হালদারের। আসলে এটা আমার এক কলেজের বন্ধু, তো আমাকে ঠিক যেমন করে ঘটনাটা সুমন্ত বলেছে তেমন করেই আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আসলে সুমন্তর জীবনের ঘটনাটা ঘটে যায় আজ থেকে প্রায়, এই ঘটনাটা 5 বছর আগের এক ঘটনা। এই ঘটনাটা আমার নিজের চোখের সামনে ঘটে গেছে। আসলে আমি এই ঘটনাটার পুরোটা সাক্ষী আমি, এবং ঘটনাটা আমি ফিল করেছি। আমি পুরো প্রথম থেকে শুরু করি। ব্যাপারটা হলো, আমি তখন ক্লাস 12-এ পড়ি। আমি যখন ক্লাস 12-এ, স্কুলে সবাই বন্ধু, কিন্তু তার মধ্যে থেকেও একটা আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড ছিল। তার নাম হলো নিলয় দলুই। আসলে আমরা কয়েকটা বন্ধু মিলে, তখন হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাসে, তখন একটা ফিস্টের প্ল্যানিং করলাম যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সবাই মিলে টাকা জড়ো করে, একসাথে টাকা জমা করে একটা বাড়ির বাইরে একটা ফিস্ট করব। সেই ফিস্টিটা হবে বিকেল সন্ধ্যের মধ্যে খাওয়া কমপ্লিট করে বাড়ি যাব। তো এবার সবাই কথা মতো টাকা জমা করে, সবাই একসাথে আমরা টাকা দিই। তখন 200 টাকা করে চাঁদা উঠেছিল আমার প্রতিজনের। মোটামুটি আমরা 5 জন করছিলাম। 200 টাকা করে হলে 1000 টাকা মতো আমাদের চাঁদা উঠেছিল। এবার সেটা দিয়ে আমরা প্ল্যানিং করেছিলাম আর কি, যে মুরগির মাংস ঝোল হবে আর ভাত হবে। তো এবার সব রান্নাবাটা এবার কোথায় হবে, বাড়িতে কথাবার্তা সব বলে নেওয়া হয়েছিল। আমরা যেহেতু রাত করে বাড়ি ফেরা হবে, সেই কথা আমরা কিন্তু বলিনি। আমরা বলেছিলাম তাড়াতাড়ি ফিরে যাব, রাত হবে না। এবার মেন জিনিস হলো পিকনিক স্পটটা যেখানে আমরা ঠিক করেছিলাম, লোকের মুখে যে ওই জায়গাটা ভালো না। তো ব্যাপারটা হলো যে আমরা একটা এমন জায়গা চুজ করেছিলাম, সেই জায়গাটা হলো একটা ফরেস্টের মধ্যে। আমাদের মনের ভয়টাই বলে এইসব ছিল না। আমরা যে কটা বন্ধু ছিলাম সব এইসব ভূত প্রেত এইসব জিনিসকে একদম মানতামই না। তো কে কী বললো ওইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর আমাদের এই এরিয়াটা পুরোটা গ্রাম এরিয়া, গ্রাম এরিয়া বলতে একটা অড গ্রাম, গাড়ি টাড়িও সেরকমভাবে পাওয়া যায় না সন্ধ্যের পর থেকে। শীতকালে তো বিকেল থেকেই এখানে গাড়ি টাড়ি সেইভাবে চলেই না। আর তারপরে এখানে যে এরিয়া আর কি আমাদের স্কুলটা আছে, সেখান থেকে কিছুটা দূরে একটা ওই জঙ্গলটা। এবার জঙ্গলের মধ্যে ওইখানে সন্ধ্যের পর থেকে যেন গা ছমছম করে এরকম একটা জায়গা। তো ওইরকম জায়গায় একটা ফিস্টি করছি। লোকে কিন্তু বলেই ছিল কাকা টাকারা যে ওই জায়গাটা কিন্তু ভালো না, তোরা কিন্তু করিস না। এবার ব্যাপারটা হলো যে আমরা সব তো এইসব জিনিসকে মানি না। আমরা মাংস টাংস কিনে আমরা রান্না করতে বসে গেছি। তখন বাজে বিকেল 3:30 বলবো, কারণ শীতকাল 3:30 বিকেল, গরমকাল হলে বলতাম এটা দুপুর। এবার রান্নাবান্না আমাদের হচ্ছে, তখন দেখি নিলয় একটা বাড়ি থেকে একটা ছোটো মোবাইল এনেছে। সেই মোবাইল দিয়ে কী করছে, আশেপাশে ছবি টবি আর কি তুলছে। আমি বললাম যে দেখ ভাই, এখানে ছবি টবি তোলার জন্য আমি তোদেরকে নিয়ে আসিনি। ছবি টবি না তুলে একটু রান্নাবান্নায় একটু হাত দে না। তো এবার নিলয় একটু কাটাকুটি করে দিয়ে এবার সবাই মিলে রান্নায় যোগ দিলাম।
দেখি নিলয়কে আর আশেপাশে দেখতে পাচ্ছি না। সবাইকে জিজ্ঞাসা করছি, কিরে এ নিলয় কোথায় গেল রে, নিলয় খুঁজে পাচ্ছি না কেন। একটা জলজান্ত একটা ছেলে, লম্বা চওড়া এক ছেলে, তাকে এই কিছুক্ষণ আগে সে ছবি তুলছিল, আমাদের কাছে বসে পেঁয়াজ কাটলো, আর এখন নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে ছুটলাম, আমিও গেলাম। আমি বললাম যে এখানে রান্নার কাছে দুজন থাক, আমি আর আরেকজন আমি যাচ্ছি। এবার আমি আর বিষ্ণু, আমার আরেক বন্ধু, সে নিলয়কে খুঁজতে গেছি। আমরা অবশেষে নিলয়কে পেলাম। অনেকটা দূরে সে গাছে হেলাম দিয়ে, সে যেন সেন্সলেস হয়েই আছে কি জানি না, সে চুপ করে সে লেতিয়ে পড়ে আছে। মানে তার শরীরে কোনো ক্ষমতা নেই, যে এমনভাবে শুয়ে আছে দেখলেই একটা মানে ভয় লাগবে। একই সন্ধে 5টা বাজে, তখন সন্ধে হয়েই গেছে, তখন প্রচুর ঠান্ডা। মানে সেই মুহূর্তে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, আমরা এই সন্ধে 5টার সময় খাবো, 6টার সময় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব, এই প্ল্যানিংটাই আমাদের ছিল। এবার নিলয়ের এই অবস্থা, আমি তো নিলয়ের কাছে যাই, নিলয়কে জল টল দিই। জল দেওয়ার পরে যখন নিলয়ের চোখ খুলে, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, নিলয়ের যে চোখের মণি, সেই মণি কিন্তু নেই, পুরো প্রপার সাদা। আমি নিজে চোখে দেখছি নিলয়ের চোখের মণি পুরো সাদা। সেটা দেখতে কতটা বীভৎস লাগবে একবার ভাবা যাবে না। আমি তো আটকে উঠি। আর বন্ধু বিষ্ণু, সেও বলে যে নিলয় তোর কী হয়েছে। নিলয় যেন হট করে উঠে পড়ে, যেন একটা মানুষকে উঠতে সময় লাগবে তো, চোখের পলকে হ্যাট করে দাঁড়িয়ে পড়ে। দাঁড়ানোর পরে একটা পাশে, মানে নিলয়ের হাতের কাছে একটা শক্ত একটা ইটের গুঁড়ি ছিল। ওই ইটের গুঁড়িটা মাটিতে কামড়েছিল। মোটামুটি 2-3টে মানুষ মিলে যদি ওই ইটের গুঁড়িটাকে টানা হয় তাহলেও কিন্তু খুলবে না, এরকম একটা ব্যাপার। তাহলেও অত সহজে খুলবে না, মোটামুটি 10-15 মিনিট ধরে ঠোকা মারতে হবে। কিন্তু নিলয় ওই অত বড় একটা পাথরের গুঁড়িকে ও একা একটা মানুষ নিমেষের মধ্যে, চোখের পলকের মধ্যে পুরো টেনে উবড়ে নিয়ে এসে বিষ্ণুর দিকে টাক করছে মারবে বলে। আমি তো সেইখান থেকে আমরা দুজনে কিভাবে বেরিয়ে এসেছি আমি জানি না। এবার আমরা দৌড়াতে আমাদের যে ফিস্টটি যেখানে হচ্ছিল সেখানে আসি। সবাই বলে যে কী হলো রে। এবার সেখানে গিয়ে দেখি যে নিলয় সেখানে বসে আছে। বলে যে তোরা কোথায় গেছিলি? আমি তো এখানেই আছি, আমি আশেপাশেই ছিলাম, তুই ওই জঙ্গলের ভেতরে কোথায় খুঁজতে গেছিস? আমাদের তো পুরো ব্যাপারটা পুরো গুলিয়ে গেল, যে পুরো ঘটনাটা বললাম। খাওয়া দাওয়া তো পুরো উচ্ছন্নে গেল, খাওয়া দাওয়া তো কিছুই হলোই না। আমরা তো যেভাবে রান্না বান্না হয়েছিল, প্যাক দূরের কথা, প্যাক করা তো ছেড়েই দাও, আমরা যেমন ছিল সেই অবস্থায় আমরা ফেলে দিয়ে চলে এলাম। সেই পরিস্থিতি আমি জানি না, আগুন টাগুন তো বুঝেই গেছিলো। তারপর থেকে আমরা কোনো জায়গায় ওইখানে বিশেষ করে ফিস্টির কথা বলি না, ফিস্টি করিয়ে না, আমরা কোনো দিনের ফিস্টিই করি না। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। একটা অন্য স্বাদের এক ঘটনা তোমরা শুনলে তোমাদের কতটা ভয় লেগেছে কমেন্ট করে জানিও। পরবর্তী সময় আসবে।